দেখো এটা একটা 2 মার্কসের কোশ্চেন। The length of minute hand of a clock is 14 centimeter. Find the area swept by the minute hand in 1 minute. আচ্ছা ঠিক আছে, আগে কনসেপ্টটা দেখি কি কনসেপ্ট লাগাবো। এই আমাদের ক্লক, এখানে 12 6 9 3 1 2 4 5 7 8 10 11 বলেছে লেন্থ অফ দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক। তাহলে সে ধরো মিনিট হ্যান্ডটা এদিকে দিয়ে দিলাম, বড় থাকে, আর এটা আওয়ার হ্যান্ড। বলেছে দ্য লেন্থ অফ দ্য মিনিট হ্যান্ড অফ এ ক্লক ইজ 14 সেন্টিমিটার। এটা 14 সেন্টিমিটার, মানে এটাকে রেডিয়াস ধরতে পারো। ফাইন্ড দ্য এরিয়া সোয়েপ্ট বাই দ্য মিনিট হ্যান্ড ইন 1 মিনিট। তাহলে 1 মিনিটে 1 মিনিট মানে 1 মিনিট হলে এই মিনিট হ্যান্ডটা কোথায় চলে আসবে? মিনিট হ্যান্ড 1 মিনিট পরে 3 এর থেকে 4 এ চলে আসবে, এইখানে চলে আসবে মিনিট হ্যান্ডটা 1 মিনিট পরে। বলেছে তাহলে এই জায়গাটা কি রকম দাঁড়াচ্ছে? আমরা যদি সার্কেলটা এঁকে এই জায়গাটাকে নিচের দিকে নিয়ে যাই, এই এটা একটা সেক্টরের মতো দাঁড়াচ্ছে। এই এরিয়াটা বার করতে বলেছে, কিন্তু আমরা অ্যাঙ্গেল জানি না। আবার অ্যাঙ্গেল না জানলে আরেকটা ফর্মুলা আছে হাফ ইন্টু এল ইন্টু আর, কিন্তু এখানে এই লেন্থ তো জানা নেই। তাহলে আমাদের কিছু না কিছু উপায়ে আমাদের আগে অ্যাঙ্গেল বার করতে হবে। আচ্ছা এবার দেখো এই পুরোটা কত ডিগ্রি? একটা ঘড়ির টোটাল একবার ঘুরে এলে তোমার, যেহেতু এটা একটা সার্কেল, এটা 60 ডিগ্রি হবে। তাহলে একবার রিভলিউশনে কত ডিগ্রি হয়? তাহলে আমাদের 1 মিনিটে বলেছে। তাহলে মিনিট হ্যান্ড পুরো একবার যদি এখান থেকে এখানে এভাবে করে আবার যদি 3 তে চলে আসে, তাহলে মিনিট হ্যান্ড একবার পুরো ঘুরে এলো, মানে 1 ঘন্টা, মানে 60 মিনিট হলো। তাহলে 60 মিনিটে এই মিনিট হ্যান্ডটা কতটুকু রোটেট করেছে? আবারও বলছি, এখানে আছে ঘড়ির কাঁটা মানে মিনিট হ্যান্ড, এটা পুরো একবার যদি ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি রোটেট করলো। তাহলে 360 ডিগ্রি রোটেট করতে মিনিট হ্যান্ডের সময় লেগেছে, পুরোটা ঘুরে আসা মানে 60 মিনিট, মানে 1 আওয়ার হয়েছে। তাহলে ইন 60 মিনিট মিনিট হ্যান্ড travels 360 ডিগ্রি। 60 মিনিটে মানে মিনিট হ্যান্ড এখানে ছিল, এই পুরোটা ঘুরে আসতে তার 1 ঘন্টা, মানে 60 মিনিট সময় লাগবে। তাহলে ইন 60 মিনিট মিনিট হ্যান্ড ট্রাভেলস 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে মিনিট হ্যান্ড কতটুকু ট্রাভেল করবে? ইউনিটারি মেথড, মানে 6 ডিগ্রি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লাইন যে in 1 minute minute hand travels 6 degree। 1 মিনিটে মিনিট হ্যান্ড ট্রাভেল করে 6 ডিগ্রি। এটা নোট করে রাখবে, এটা একদম ফিক্স, এটা নোট করে রাখবে। আমি দেখিয়ে দিলাম কি করে এটা এলো। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা 6 ডিগ্রি, বাস আমাদের কাজ তো হয়ে গেছে। এটা 14, এটা 14। তাহলে এরিয়া সোয়েপ্ট, এরিয়া কি হবে? এরিয়ার ফর্মুলা থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তাহলে থিটা আমাদের হচ্ছে 6 ডিগ্রি বাই 360
ইন্টু পাই 22/7 বসিয়ে দাও। আর কত? আর দিয়েছে 14, 14 ইন্টু 14। 6 দিয়ে এটাকে কাটলে 60, আর যায় 7 দিয়ে এটাকে যায় 2, 2 দিয়ে এটাকে কাটলে 30, আরেকটা ক্যান্সেলেশন হবে, 2 দিয়ে এটাকে কাটলে 7, 2 দিয়ে কাটলে 50। তাহলে উপরে রইল 22 ইন্টু 7 মানে 154। এই যে 22 ইন্টু 7 154 বাই 15 ডিভাইড করে দাও। 115 4 নামালাম, যায় না, শূন্য পয়েন্ট দিয়ে এখানে একটা জিরো নিয়ে এলাম, বাস এতটুকুই রেখে দেবে, বা আরো বাড়াতে পারো। 10.2 সেন্টিমিটার স্কয়ার এরিয়া কভার করবে। খুব 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 ইম্পর্টেন্ট প্রবলেম 2 মার্কসের জন্য। এটার উপর বেস করে আরেকটা প্রবলেম দেখে নাও, যেটা তোমাদের হোমওয়ার্ক দিতে পারি। বলেছে সেম নিউমেরিক্যাল বলেছে, এটা দিয়েছে 10 সেন্টিমিটার, এটা দিয়েছে 10 সেন্টিমিটার। বলেছে ফাইন্ড দ্য এরিয়া described by the minute hand between 9 am to 9:35 am। সেম নিউমেরিক্যাল, শুধু রেডিয়াস মানে মিনিট হ্যান্ডের লেন্থটা পাল্টে দিয়েছে। তাহলে আমি এটা তোমাদের জাস্ট হিন্টস দিয়ে তোমাদের ছেড়ে দেবো, তোমরা এটা হোমওয়ার্ক করবে। আচ্ছা, তাহলে 9 am থেকে 9:35 am কত মিনিট হলো? 35 মিনিট। তাহলে 1 মিনিটে মিনিট হ্যান্ড ট্রাভেল করে কতটুকু? 6 ডিগ্রি। তাহলে 35 মিনিটে মিনিট হ্যান্ড ট্রাভেল করবে কতটুকু? 6 ইন্টু 35 210 ডিগ্রি। তাহলে তোমরা থিটা পেয়ে গেলে 210 ডিগ্রি। আর জানো বলে দিয়েছে আর হচ্ছে 10। তাহলে ফর্মুলা লাগিয়ে দাও, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে থিটা কত? 210, 360 ইন্টু পাই 22/7, আর আর বলে দিয়েছে 10 স্কয়ার মানে 100। বাস এবার সলভ করে যা আসবে সেটাই তোমাদের রেজাল্ট। তো এটা ঘরে ট্রাই করে নিও, এবং এই দুটো প্রবলেম কিন্তু 2 মার্কসের জন্য বোর্ডে মানে ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে রিপিট হয়, সুতরাং এগুলো একটু ভালো করে করবে। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আবার টিপিক্যাল টাইপস দেখবো। থ্যাংক ইউ।